সাল 2004। বাংলা ছোট পর্দায় সবার পছন্দের জুটি তাহসান মিথিলা। তাহসান খান তখনকার সময়ের জনপ্রিয় গায়ক, পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা, আর মিথিলা মিষ্টি চেহারার সুদর্শী নারী। দর্শকরা তাদের জুটি খুবই পছন্দ করত। কাজের মধ্য দিয়ে তারাও একে অপরের ভালো বন্ধু হয়ে যায় এবং 2006 সালে সকলের চাওয়া পাওয়াকে পূর্ণতা দিয়ে তাহসান মিথিলা বিয়ের পিঁড়িতে বসেন। তাদের এই যোগবন্ধন সকল মহল দ্বারাই প্রশংসিত হয়। তাদের একটি সন্তানও হয়, নাম আইরা। যেহেতু তারা দুজনই মিডিয়া জগতের লোক, তাই তারা প্রায়ই তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, যার ফলে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারতেন না। যার ফলে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। বিষয়টা নিয়ে তারা মিডিয়াতে খোলাখুলি কথা না বললেও সম্পর্কে একটা ফাটল লক্ষ্য করা যায়। 2017 সালের জুলাই মাসে তাহসান ও মিথিলা তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এই বিবৃতির পর তাদের অনেক ফ্যানদেরই মন ভেঙে যায়। যারা তাদের আইডল মানত, বেস্ট জুটি মনে করত, তাদেরও ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে যেতে শুরু করে। তবে তাদের কিছু ফ্যান বিচ্ছেদের আসল কারণ উদ্ঘাটন করতে গিয়ে কেঁচু খুঁড়তে সাপ বের করে ফেলেন। জন কবিরের সাথে মিথিলার একটি অপ্রীতিকর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। পরে যদিও মিথিলা ক্লিয়ার করেন যে জন শুধু তার ভালো বন্ধুই, এর বাইরে আর কিছু নন, তবে দর্শকদের যা বোঝার তারা তা বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, সমঝ গিয়া। এসব কাহিনীর পর দর্শকদের আর বুঝতে কিছুই বাকি থাকে না যে তাহসান খানের মতন একজন জেন্টেলম্যান, টপ বাংলাদেশি সিঙ্গার, মেধাবী, নটরডেম থেকে পড়া একজন বিচক্ষণ ব্যক্তি কেন তার মেরিড লাইফকে টিকিয়ে রাখতে পারেননি। এদিকে মিথিলা এসব কাহিনীর পর কলকাতার চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সাথে বিয়ের পিঁড়িতে বসেন। অনেকেই একে টাকার কাছে ভালোবাসাকে বেচে দেওয়ার কথা বললেও তারা কারো কথায় কান দেননি। আর ওদিকে তাহসান মনে কষ্ট নিয়ে একের পর এক কনসার্ট করে যান এবং সেই কনসার্টে কাপলদের এনজয় করা দেখে হয়তোবা তার কোনো এক পুরনো স্মৃতিকে মনে করে আনমনেই চোখ থেকে পানি ঝরান। সময় ছিল, প্রেমে পড়েছিলাম, একটা গান লিখেছিলাম, গানটা আপনারা বাঁচিয়ে রেখেছেন। তবে দুঃখের পরই তো সুখ আসে। তাহসান খানের ক্ষেত্রেও ব্যতিক্রমটা ঘটেনি। অবশেষে চাঁদের আলো খুঁজে পেলেন তাহসান খান। বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করার পর রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে চিনিয়েছেন। এছাড়াও মেকওভারের উপর তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন। তাহসানদের ফ্যানদের তাদের নতুন ভাবি খুবই পছন্দ হয়েছে। রোজার কিউট চেহারা এবং মায়াবী হাসি সবাইকে মুগ্ধ করেছে। আসলে সত্যি, মানুষ যা হারায় তা ফেরে, বহুগুণে, অন্য রূপে, অন্য সময়ে। চাঁদের আলো খুঁজতে গিয়ে পূর্ণিমার আলো খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, তার বাস্তব উদাহরণ হয়ে রইল তাহসান রোজার জুটি।